আগে গ্রামে যখন থাকতাম সবাই মিলে বন্ধু বান্ধব ছিল এখানে অনেক, সবার সাথে এই তেঁতুলিয়া নদীতে গোসল করতাম। কিন্তু অনেক বছর হয়েছে গোসল করা হয় না নদীতে। তো আজকে সেইমভাবে আসলাম আবার সেই নদীতে গোসল করতে, ওদেরকে বললাম। তো এখন নদীতে গোসল করতে যাচ্ছি। এই যে গ্রামের সেই মেঠো পথ ধরে যাচ্ছি তেঁতুলিয়ার পারে। এগুলো আসলে চোখের শান্তি, গ্রামের প্রকৃতি একটা চোখের শান্তি আলাদা। বিস্তীর্ণ ফসলের মাঠ, এই যে নদীতে পানি, মানে ঢেউ খাচ্ছে বাতাসে, ভালোই লাগতেছে। এখন আমরা নদীতে গোসল করব, ওরা ওইখানে আছে। এই যে দেখেন একজন গরু গোসল করাইছে নদীতে। দুপুরের সেই রোদ, তার ভিতরে অন্যরকম শান্তি, বাতাস কত সুন্দর ঠান্ডা বাতাস। আমার চাচা আছে গরুর গোসল করায়, এই যে দেখেন আমার চাচা গরুর গোসল করাইতেছে। হয়েছে গোসল হয়েছে? এই যে তো ওই যাচ্ছি এখন, ওই যে অনেকেই আসতেছে গোসল করতে। এই যে গ্রামে এরকম গোসল করা অন্যরকম শান্তি। ওই যে ওরা অলরেডি গোসল করতেছে, এখানে যাচ্ছি আমি গোসলের জন্য। এই যে নদী, নদীর পাড়ে এই অনুভূতি বলে বোঝানো যাবে না, কি যে শান্তি। পানিটা দেখেন, গোসল করার জন্য লোক হইতেছে পানিতে। একটা নৌকা আছে, এই যে হালকা নৌকাও চালাইতে পারি, সমস্যা নাই। এই যে দেখেন এখানে সবাই গোসল করতেছে, অনেক দূর থেকে মানুষ আসে এখানে গোসল করতে। এই যে মেয়েরা গোসল শেষ করে এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে এই নদীর তীরে হয়তো আর আসা হবে না, আজকের পর থেকে চলে যাব ঢাকা, গিয়ে আবার সেই যানজটের শহরে কোনো এক পদ্ম দেয়ালে পড়ে থাকবো। যাই হোক, মিস করব এই স্মৃতিগুলো আসলে। এই যে নদী, এই যে ফসলের মাঠ, বাড়ির পাশে ছোট্ট নদী গেছে এঁকে বেঁকে, সেই নদীর তীরে ছিলাম আমি, আড্ডা দিতাম হেসে খেলে। বড় আমি হয়েছি যখন গেলাম দূরে চলে, এঁকে বেঁকে চলা নদী আমার আজও মনে পড়ে। এই যে নদী, খুব মিস করব এই যে এই স্মৃতিগুলো, এই ফসলের মাঠ, এই মাটি খুব মিস করব। যাই হোক,
কর্মের টানে হোক, জীবনের জীবন যুদ্ধে লড়ার জন্য হোক, যে কোনো কারণেই আসলে মানুষ একটা সময় গ্রাম ছেড়ে যায়, গ্রামে আর থাকা হয় না। মিস করবো অনেক। তো আজ এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য।